সাজার অনেক চেষ্টা করলাম, বাট সব কিছু মিলে না কি আসলে আমরা না দিন দিন হিজড়া হয়ে গেছি। না আছে মুসলিম, না আছে খ্রিস্টান, না আছে হিন্দু। জন্মগতভাবে যে যেটাতে জন্মেছে না মানছে, না ই করতেছে, মানে কি কোনো কিছু বুঝলাম না। না আমরা ক্যাপিটালিস্ট, না আমরা ধার্মিক। বাইঞ্চ হিজড়া, সব দিক দিয়ে হিজড়া। আর নিজেদের ভেতরে তো ওগুলো রুলস রেগুলেশন নাই, আবে যাবে সব দিক দিয়ে। কাকে দিয়ে কি করবো, মানে সমাজ ব্যবস্থা যা হোক। ধরো, মানুষের কনফিডেন্স কখন আসে জানো? যখন তার জ্ঞান কম থাকে। আমার জ্ঞান কম, তার জন্য আমার কনফিডেন্সের খুব। তো আর কি, যে কি নিউজ টিউজ আমি যাবি ফেসবুকে, তো লাইফ আল্লাহ এই পর্যন্ত যা হোক, আমি জায়গায় এরকম একটা করেছিলাম, মানুষ তো এইখানে মানে কাকে দোষ বলবো, কাকে কি ওগুলো আলোচনা করাটাও আমার এত রাত্রে আমার জায়গা থেকে আর কি না। মানে নিজের সাথে কথা বলছিলাম, ভাবছি লাইভ করে রাখি, নিজের থট গুলাই থাকবে। এনে কি মেয়ে মেয়ে দোষী, ছেলে দোষী, কেউ দোষী, কেউই দোষী না, দোষ নাই দোষী আবার। এটা ওইভাবে ধরতে গেলে হাস্যকর, আবার ধরতে গেলে আমরা ডাইরেক্ট হুকাপু যেতে পারছি না, এদিকে ওদিকে এদিকে কোনো দিকে নাই। ও, এর তো সর্বপ্রথম আমি বুঝলাম, সর্বপ্রথম দিন যেদিন হয়েছিল তোমাকে বাসায় নিজে রেপ করেছিল, তুমি সেদিনই বলে দিতে। তুমি আশাবাদী ছিল সম্পর্কের, এখন আর মানে আমি বুঝলাম না, মানে আর এই টাইপের মানুষ, মানে প্রতিটা ঢাকাতে তো 500 টাকা থেকেও পাওয়া যায়, যে টাকার বিনিময় করছে। আমি বলতেছি না তার সাথে করা উচিত কোনো কিছু, যদি এরকম করা হয়, তুই হাই লেভেলের যদি মানে টাকা পয়সা থাকলে পতিতা তো মানে অ্যাভেলেবল। আর যার ফেম আছে, নাম আছে, তার তো কোনো নাই। এত রাতে যাই হোক তোর গোসল টোসল আজকে দৌড়াইছি, বুঝতে পারলি চুলকা, আর আজকে যাই হোক 1-1.5 ঘন্টা মতন দৌড়াইছি, 20 কিলোমিটার মতন দৌড়াইছি, ফোন হাতে 20 কিলোমিটার মতন। তো তারপরে গোসল টোসল করে 12টার পরে হালকা পাতলা এখন বই পড়ার মন করছিল, তো বই পড়লো না আজকে। হঠাৎ গোসল টোসল করে ফেসবুকে ঢুকলো, তো আমি যাবি আর কি, হালকা পাতলা দেখলো। তারপরে ফের ইউটিউব চালাচ্ছে না একটু, তো ওই নিজের চিন্তা হচ্ছে না, ভাবছি না নিজের চিন্তা, আমি ক্যামেরাতে ভিডিও করে রাখলে নিজের চিন্তা নিজে আর কি, যাই ভালো থাকবে, যাই এগুলো বাদ দে। তো তুই মানে এই শালা ধার্মিক হলো এর, ওই এখন সুযোগ সুবিধাগুলো চাচ্ছিল, এখন ওই দিবে না, তার জন্য যদি আমি মেয়েটারই দেখি, তো এনে তো মেয়েটা সঠিক না, মেয়েটার জায়গা থেকে এতদিন এবার ডেকেছে বলতেছে, এতদিন করেছে এই করেনি, এখন ডেকেছে, তখন আমি যদি মেয়ের দিক থেকে কথা বলি, এখন করেছে তাই আর কি বলতেছে যে এখন করেছে। ছেলে, আমি ছেলে হয়ে আমি মনে করি, তুই ছেলে তো বলাই যাবে না, আমাদের হচ্ছে তুই হিজড়ে, হিজড়াও না। তোর যদি ওইরকম ফান্টাসি থাকে, তুই যদি অমানুষই হোস, হ্যাঁ অমানুষ না, আর তো ঘুরে পশুই মানে সব দেয়। এই আমেরিকান গালাকে দেখো, বাহিনী বলা ওর যার কাছে যেরকম সুবিধা আছে সেরকম ট্রাই করছে, কে সুপ করে খাইছে মানুষকে, ওর মাথা কত নিম্ন লেভেলে গেছে, মানুষ ছোট ছোট বাচ্চাকে কেটে খাইছে। যে কতটা কোনটা সত্য না সত্য অত টাইম নাই, দেখিনি আর কি, তো কয়েকজন পোস্ট হতে যাবে হালকা পাতলা দেখা গেছে। মানে আমরা তো পশু পাখি, খাবার টাবার পাইলে পেট টেট ভরে গেলে একটা পর্যায়ের পর ওরা করে না, ওরা কালকেরও দেখে না, আমরা কালকের পরশু দিনকার আবেই যাবি সব কিছু, ওটার কোনোই নয়। পৃথিবী আমাদের এরকম ভাবে করা লাগবে, বাট কিছু কিছু বেসিক গালা ধরো এরকম। আর ছেলেদের তো আলাদা অন্যরকম আছে। আর ইসলামে ধর্ম মানলে না জীবন সহজ, যে ধর্মে মানবে সে ধর্ম যায়। তো ইসলাম ধর্ম তো 4টা পাইবে বিয়ে করতে, টাকা পয়সা হলে যায়, কোন দিকের কথা কোন দিকে যাচ্ছে, বাট মানে এই বিয়ে করলে তো ওই একটা জনের সাথে আর যাই হোক আর কি,
এই পণ টন আবি যাবি মাথা টাথা, এখনকার ছেলে পিলে মানুষ এই ডিপ্রেশনে থাকবে, শারীরিকভাবে তো ওরকম হইবে, আর ফোন দেখবে হিলাইবে থাকবে, ফোন দেখে তো উল্টা পাল্টা, এদিকে ফোন ফান্টাসি আবি যাবি সব মিললে টিললে নিজেকে, আমি মাঝে মাঝে নিজেকে অনেক কিছু করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রে বন্ধু, জিজ্ঞাসা করলে অনেক ভালো আছি। তোর কি অবস্থা, তুই ভালো আছিস? অ্যাকচুয়ালি তো মানে কি, আমাদের ব্রেন কিভাবে কাজ করে আবি যাবি আর সব কিছু জানার আগে একটা ইনমিচিওর হাতে যখন যাইছে, ওই তো ওইটাকে ওই রকম ভাবে নিছে। এতটুকু এইটা। আমি আমার শরীরের উপর আমি করে দেখেছি, এনার্জিটাকে ভালো দিকে কাজে না লাগালে না আর একদিকে মানে এনার্জি তোমার শরীরে স্থিরভাবে থাকবে না, তোমাকে যে কোনো একদিকে কাজে লাগাইতে হবে। তো এখনকার যুগে ভালোভাবে তো আবি যাবি সব মিললে টিললে না, আমি তো বল কিছু বুঝি না, তো খিচুড়ি হয়ে যায় সাইকোলজিক্যাল ভাবে। আমি কিছুদিন ধরে দেখলাম, তো মানে নিজের আবহাওয়া থেকেও একটা বাংলাদেশি অ্যাজ এ এক্সাম্পল ধরো, এই আমরা সবাই কিন্তু ভালো প্রেমিক হতে চাই, প্রেমিক হতে চাই, লাভটাও আমাদেরকে সবাইকে এরকম ভালো লাগে। কিন্তু অ্যাজ এ সাইকোলজিক্যাল লেভেল হিসেবে না, আগে আমাদের কাছে অপশন কম ছিল, কিবা এখনও আর কি, আমি যেরকম পরিবেশ থেকে উঠেছি কিংবা একটা পর্যায়ে হয়ে যায়, মানুষ বিভিন্ন ধরনের মানুষের এক্সপেকটেশন এখন স্বাভাবিকভাবে এক্সপেকটেশন হাই লেভেলে উঠিয়ে দিচ্ছে, বাট ওটা যে রিয়েল নয় এতটা বোঝার সমানও জ্ঞান কিছু কিছু মানুষের থাকে না। গিটার বাজা শিখাবে বলে টলে, এটাকে এ পর্যন্ত এটা বড়াই করা হবে মনে হয়, বাট বড়াই টড়াই নাই এরকম। আমি মনে করি পতিতালয়ে যাওয়া অনেক ভালো, কাউকে এরকম ভাবে করাচ্ছে, ওখানে যাও তোমার আনন্যাচারাল ভাবে কোনো কিছু করা, যে আমাদের সমাজে তো বন্ধ পতিতালয়ে যাওয়া ভালো সেটা হয় না, বাট অ্যাজ এ তোমার ধরো বিয়ে যদি 25 বছর মিনিমাম ধরো, কোন না 25 বছরের আগে যেমনকার যে মিডিয়াটিটা আর পন টন দেখে টেখে আবি যাবি সালা মাথার মধ্যে যেগুলা ঘুরবে, এটা তো বাস্তবতা লয়, বাস্তবতা বুঝারও না, এর মধ্যে সব কিছু শেষ। ই ফান্ড আছে আবি যাবি, আর ব্রেন কিভাবে কাজ করে, বডি কিভাবে কাজ করে, হালকা পাতলা যে মেডিটেশন, সবাই ছেলের জায়গাতে ঠিক, মেয়ের জায়গাতে ঠিক, সবাই সবারই জায়গাতে ঠিক। এটা মানে দামি আর কি, বাট বলছে ও অনেকবার দিয়েছি, এবার আর কি আমার যুক্তি মাইনা নিচ্ছে না, তার জন্য সে খারাপ। এটা কোন কথা যুক্তি? ডিজিটালাইজ, বাট ওই যদি ওইটা বলে করে থাকে তাহলে এটা খারাপ। আমার আমার মতে উচিত ডকুমেন্ট করে নেওয়া, যে তোমার কথাতে বিশ্বাস করি না, যে ওই কথা একজনের সাথে সরাসরি হতে গেলে সরাসরি বলে, মানে আমি মনে করি এটা সবচেয়ে ভালো। কাউকে আশা দেওয়াটা কতটা খারাপ এটা জানি, বাট মানুষ না করে খেয়ালে, আমি হালকা পাতলা বুঝতে পেরেছি, মানে আমি তাও ধরো ট্রাই করেছি, যে আমার ধরো একজনকে ভালো লাগতেছে, আমি ভাবতেছি যে দেখি এর সাথে মানে সম্পর্কটা কিরকম হয় কি না হয় আবি যাবি। কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো বেশি না, এই থেকে দেখেছি, তুমি যেটা চাও, যা চাও না মন থেকে চাও, আর সেটার জন্য যদি কাজ করো সেটাই হয়। আমার লাইফের আমি পিওর এক্সপিরিয়েন্স বলি, ধরো আমি কাউকে মন থেকে সাহায্য করেছি,
কোনো কিছু না পাওয়ার আশা করে ওখান থেকে আমি অনেক ভালো রিটার্ন পেয়েছি। আমি মানে আশাই নাই তো, তুমি ফকিরকে দিয়ে দিলা পার 5 টাকা, তোমার কোনো আশাবাদী নাই। ফকির দেখছে কোনো দিক দিয়ে তোমাকে একদিন উপকার করে দিয়ে দিলে 20 টাকা, তুমি এমনিতে খুশি হয়ে গেলে। 20 টাকা না করে দিলেও অন্যরকম। আর তুমি নিজেই তো শান্তি পাবে যে তুমি দান করলে, এই লেগে দান। 20 টাকা আছে না, তুমি একটা বাচ্চা তোমাকে খেলতে ভালো লাগছে, তুমি ওকে একটা বেলুন কিনে দিলে, তুমি শান্তি পেলে। আমার পরে এটা একটা ঝামেলা, আমি মানে টপিক কথা বলে অভ্যাস নয় তো, টপিক লেখা টেখা করি না, মাথায় একদিক থেকে আসার একদিক দিয়ে এই করতে করতে চলে যায়। ডাইরেক্ট ফিজিক্যালি থাকলে আমার মতে এটা, এখানে ব্যাপারটা কি হয় আমি মনে করি, এ ওকে ট্র্যাপ করার চেষ্টা করে, ও ওকে। মানুষকে কাউকে আশা দিয়ে রাখা উচিত না। এ পর্যন্ত তো আমি আমার নিজের লাইফে এটা বলতে পারবো, কোনোদিন কাউকে আশা দিইনি। বা ডাইরেক্ট ধরো প্রপোজাল করতেছে, তুমি না করে দাও, না করে দাও, বাট তোমাকে ওই একভাবে চিনে, তুমি প্রকৃতভাবে যেরকম সেভাবে চিনো না, তুমি ওর সাথে হওয়ার পরে তোমার ভার্সনটা একজনকে দেখাও, যদি তুমি তার সাথে টাইম স্পেন্ড করতে চাও। তারপরে দেখবে যে মানে ভোগাদায়ী করতেছিল, সে অটোমেটিক চলে যাবে। আর এখন তো আমরা সবাই মুখোশ পরে, আর মুখোশ পরে থাকাটা মাস্ট, জরুরিও আছে, বাট উল্টা পাল্টা হবে না। আমি আমার কি বলবো, আমি লাইফে এত, আমি যে বোকাচোদা সাইজে গেছিলাম, কিবা সাজার আমি অভিনয়ই করছিলাম, আমি বলতে পারি। একটা মানুষ তোমাকে হুট করে, অ্যাজ এ এক্সাম্পল, আমি স্বামী, একজনকে ধরো আমার ভালো লাগছে, আমরা নিয়ারলি থাকি, ভালো লাগছে বলতে ওই রকম না, এমনি কথাবার্তা হয়, আবি যাবি সব কিছু এইসে। আমি ফেরা একটু ইউরোপ আমেরিকান লাগে শুনি, কিংবা আমি জাগে ছোটো বাচ্চা টাচ্চা দেখলে তেমনিতে হাসি সবার সাথে, মানে আমি কমিউনিকেশন ইমপ্রুভ করার চেষ্টা করছি, কোনটাতে ভালো হবে, কেমন হবে। তো কিছু কিছু ট্রিক্স যেগুলো জানি সেগুলো ইউজ করার চেষ্টা করি, যে কেউ একটু সাহায্য করলে ধন্যবাদ দেওয়া, সাধারণত মানুষের সাথে হেসে কথা বলা, তোমার যেটা যেটা আর কি হালকা বেসিকগুলা জানি সেটা ট্রাই করি তাকে গুড ফিল দেওয়ার, কি অবশ্যই ভালো লাগে। তো একটা পর্যায়ের পর ধরো মানে তোমাকে হালকা হয়তো তার ভালো লেগেছে, ধরো উদাহরণটা র ই উদাহরণ এরকম ভাবে দিই, একটা ছেলে স্বামী, আর একটা মেয়ে, নিজের কাহিনী না তো, মানে আর কি ধরো, তাহলে আর কি আমার কাহিনী আমি বলতেছি, শুনো ধরো তাহলে। হ্যাঁ, তো যা হোক, আমরা কনভারসেশন করছি, তো সেই আগে তোমাকে বললো যে তুমি বেস্ট পারসন, আবি যাবি প্রশংসা কান্না শুনতে ভালো লাগে। তারপরে মেয়ে মানুষ যখন তোমার কি প্রশংসা করলো, এটা সেটা আবি যাবি এটা সেটা, তখন তোমার ইটি হলো আবি যাবি এটা সেটা সব কিছু ঠিক আছে। তারপরে তুমি একটা পর্যায়ের পর, কিংবা সে এমনিতেও জানে যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না, এই জন্য রিয়েলিটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, বাট তোমার সে কীভাবে দেখে, সে মেয়ের জায়গা থেকে তো বলতে পারবো না, এটা আমি ছেলের কাছ থেকে শুনেছি। ছেলের কাহিনীটা ধরো এরকম আর কি, ছেলে এরকম বিলিভ করে যে ছেলের ভিতরে পটেনশিয়াল আছে, কি ছেলে জীবনে কিছু করতে পারবে, এটার জন্য হয়তো কিবা যাই হোক ভালো লাগা, ওই ছেলের ওর সাথে হওয়ার আগে ওর আরেকজনকে ভালো লেগেছিল, অন্য এক মেয়েকে, বাট তাদের ধরো সেরকম কোনো কিছু হয়নি। তো সেই ছেলে ভাবছে, মানে আমি ভাবছি, ধরো না, আমি ভাবছি যে হয়তো সে আসলেই আমাকে ভালোবাসে, আমি যেরকম হয়তো একজনকে ভালোবাসে ফেলেছিলাম, সে আমাকে আসলে ভালোবাসে, এটা সেটা আবে যাবে।
আর সে যখন তোমাকে বিএফ টিএফ আবি যাবে এটা সেটা ভুল বলছে টলছে কি আমি তোমাকে ভালোবাসি এটা ভালোবাসি, তুমি মেয়েই বলছো যে ও তাই। তারপরে তুমি তখন ধরো তাকে কোনো কিছুই না, অটোমেটিকভাবে একটা পর্যায়ের পর সে হয়তো তোমার উপর থেকে বিলিভ কিংবা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আবি যাবি যে কোনো কোনো কিছুরই জন্য তুমি স্টোরি টেলিং শিখা লাগবে। বাইঞ্চ পরের কাহিনী তো ভালো মানে ইয়ে হয় না। তো যাই হোক একটা পর্যায়ের পরে যে এটা মানে সে তোমাকে ছেড়েও দিছে না ধরেও দিছে না, মিডিলে ধরো ঝুলছে। ফ্রেন্ড ফ্রেন্ড তুমি ফের ধরো তুমিও আগে ই করতে না, বাট ওরই এয়ারটেল আবি যাবি দেখে টেকে তারপরে তোমাদের ফোনে কনভারসেশন আবি যাবি সব মিলিয়ে টিলে তুমি ছেলে তোমার ফিল ছিল না, বাট তোমার ফিল আসাটা স্বাভাবিক, সব মিলিয়ে টিলে সব কিছু হয়েছে। বাট সে ট্রাই করতেছিল অ্যাজ এক্সাম্পল যে সে তোমাকে পারবে কিনা পটাইতে। ধরো এটা একটা মানে এখান থেকে ওইও দোষী না, ওই যেরকম কন্টেন্ট কনজিউম করে সব কিছু মিলিয়ে টিলিয়ে আবি যাবি, বা ওর সবারই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে ওর নাই, কিংবা ওর তোমাকে তখন ভালো লেগেছে আবি যাবি, ওই তোমাকে অ্যাজ এ দেখতেছিল যে আমার বয়ফ্রেন্ড হিসাবে থাকবে কিংবা আমি পড়াতে পারছি কিনা দেখি, ধরো এটাই মূল কাহিনী। তো এইগুলোর মধ্যে না মানে এই এই জন্য লাইফে প্রায়োরিটি থাকাটা মাস্ট। আর আমাদের জীবনে না চারটা জিনিস মিনিমাম থাকা লাগবে। মানে এক জায়গাতে আমরা ধরো যখন প্রেম করি প্রেমই সব কিছু দিয়ে দিই, ক্যারিয়ার আবি যাবি মানে একটা মানুষের মানুষ 60,000 মতন চিন্তা ভাবনা করে মানে সাইন্টিফিক্যালি, বাট সবাই এত চিন্তা করে না। এই গরিব মানুষেরা হেলদি থাকে কেন জানো, তারা এক কঠোর পরিশ্রম করে আর তারা স্যাটিসফাইড থাকে, গ্র্যাটিটিউড ফিল করে, মানে তারা চিন্তা আজের আমার মতন চিন্তা ভাবনা করে না যে ধরো আমি বালকামা আমার ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই না, আমি রাজমিস্ত্রির ছেলে, আমি বিলিয়নিয়ার হব। মানে ধরো আমি এটা ভাবি আমার মাথাতে অনেক স্ট্রেস, কী বাবা হবো কী করবো আবে যাবি। গরিব মানে সাধারণত সোশ্যাল মিডিয়ার হয়তো জন্য এটা এমন ভাবি, এখন হয়তো কিছু কিছু ভাবাও শুরু করছে। মানে আমরা হাই লেভেলে আর কি জ্ঞান বুদ্ধি কম, মানুষের বুঝাই যে এভাবে এভাবে করলে তুমি এটা এটা হয়ে যেতে পারবে, আমার হয়ে যাবো, মানুষ সম্ভব হয়ে যাব, এটা এটা করে নেবো। বাট এটা ওই রকমভাবেই না, কিবা হইলো এটার পার্সেন্টেজ রেট খুব কম, রেয়ার। বাট তোমাকে এমনভাবে ফিল করো মোটিভেটেড সব কিছু নিয়ে যে আমি পৃথিবীতে একমাত্র ব্যক্তি, একজনও যদি হইতে পারে আমি হব, কেউ না হয়ে থাকলে আমি হব, এটাও সম্ভব। বাট সম্ভব না তা না কি ও একটা মানুষের চারটা মিনিমাম আমি মনে করি সবসময় থাকা উচিত। এক তো মানে ধরো ভালোবাসা, মানে চারটা ভাগে ভাগ করে দেওয়া জন্য, একটা ক্যারিয়ার, একটা ফ্যামিলি, মানে আমি ধরো আমি আমারটাতে বলতেছি এই তিনটা, আর একটা কি আর একটা শখের কোনো জিনিস থাকা উচিত। মানে যে কোনো জিনিস সময় একটা গেলে আর তিনটা লিয়া কিংবা চারটা লিয়া, আমরা সব সময় ওই একটা জিনিসের উপরই মানে দিয়ে দিই, তার জন্য তখন পাঁচটা বেশি খাই। আইসক্রিম খাই শেষ করে দিই যে বাল খায়। সোশ্যাল মিডিয়া মানুষটা হসাবেই যাবে। আমি না জীবনে সবচেয়ে বড় ভুল করেছি বলতে পারো, কিছু উল্টাপাল্টা মানুষকে শোনা শুরু হয়েছিলাম, তো তারা আমার জীবনকে 100% ঘুরিয়ে দিয়েছে। আর আমি এটাতে খুশি, আমি এখন এমন এক জায়গাতে আছি, আমি আনস্যাটিসফাইড তা না, বাট চিন্তা করার জন্য না। আর যখন তুমি কোশ্চেন করতে লাগবে তোমার প্রত্যেকটা বিলিভকে, তখন তুমি সবচেয়ে বাইরে ভিতরে করবে। এখনকার যুগের মানুষ তো কি না ঢুকেছিলাম কি না আসলাম। আর এরকম যে আমি মনে করি এক কথায় কোনো ছেলে, আমি যদি কোনো মেয়েকে শারীরিক সম্পর্কের জন্য জাস্ট খালি আর কি মানে ইউজ করি, বাট অন্য কথা বলে টেলে, আমি মনে করি সে সালে হিজড়াও লয় না। তার সাথে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা হলে আমি ডাইরেক্ট বলবো যে মানে ওই রকমভাবে বলে দেবো যে আমরা জাস্ট শারীরিক সম্পর্ক করবো, ওই কাবির সিং এর মতন, আই আই নিড হেল্প ফিজিক্যালি, তুমি করবে কিনা। তারপরে ওই যদি মেন্টালিটি বাদ। বাট এটাও সম্ভব, মানে এটা কিন্তু মানে অনেকটা করে। আর আমি তোমার যদ্দূর জানি তদ্দূর অনুযায়ী করি, শারীরিকভাবে এটা না খুব একটা ম্যাটার করে না।
বাট আমাদের পণ টন আবি যাবি এসে দেখে টেকে, এটা একটা বিরক্তির কাজ মাদার সেক্স। মানে ব্যায়াম করার থেকে ভালো তুমি যাকে পছন্দ করো না তার সাথে সেক্স করবে, মানে এটা একটা জঘন্য কাজ। বাট তুমি মানে এটা মাইন্ড ভেটে মানুষ, তুমি সব কিছুই সব, বাট ওই এরকম এটা বলতে পারি যে তোমার শরীর তো ঠিক থাকলে তোমার ছোট থেকে বড় হবে আশেপাশের কাউকে ভালো টালো লাগবে, আবে যাবি কাউকে, তোমার স্কুলে ক্রাশ ছিল, ধরো যে ক্রাশটাকে দেখে তোমাকে ভালো লাগতো, প্রেমিকা বাদ দিয়ে দিলাম কারণ, আর এই এক পক্ষ প্রেম হওয়াটা এটা স্বাভাবিক। এই তোমার সবাই এক পক্ষ, যেমন আমি ধরো একজনকে এক পক্ষ থেকে ভালোবাসতাম, সে আমাকে ভালোবাসলো না, মানে কিছু কিছু মানুষকে শোনা কিংবা পারিবারিক থেকে আমরা এই ধরনের শিক্ষা টিকাও পাই না, প্রেম ভালোবাসা সেক্স মেক্স এগুলো তো কোনো কিছু বোঝায় না জানায় না, সব উল্টা পাল্টা জায়গা থেকে বাহিনী ওদের কাছ থেকে খোঁজ খবর পাওয়া যায়, সব মিলে টিলে খিচুড়ি, না ধার্মিক জ্ঞান না বিজয়, সব দিয়ে হিজড়া হওয়া যাবে না ভাই, যে কোনো একটা মানতে হবে, নিজের কিছু ফিলোসফি করতে হবে। অ্যাজ এ উদাহরণ আমি একটা তোমাকে উদাহরণ দিই, এটা আমার রিয়েল লাইফের উদাহরণ ধরো দিতেছি। ধরো আমি ধরো ক্লাস 10-এ পড়তেছি, একজন, আমি সেই সময়তে অন্য কিছু নিয়ে ব্যস্ত, ব্যস্ত বলতে পারো যে আমি এখন রিলেশন করবো না, বাট আমি একটা ছেলে আর একটা মেয়ের আমাকে ভালো লাগাটা স্বাভাবিক, তার আমাকে ভালো লাগলো, আমি যদি তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই সে শারীরিক সম্পর্কও করতে পারবে। আমি মানে যদি তাকে, এই তো আমি, সে আমাকে প্রপোজ করলো, আমি তাকে অ্যাকসেপ্ট করলাম, তাহলে তখন আমি যাবি, আমি বুঝতে পারছি সে আমাকে প্রপোজ করবে বা করলো, সে পছন্দ করা শুরু করেছে, ট্রাই টু অ্যাভয়েড ইট, তাকে ডাইরেক্ট বলে দাও, ডাইরেক্ট না বলতে বললে কষ্ট পাবে বুঝতে পারতেছো, তোমার দৃষ্টিভঙ্গিতে বুঝিয়ে দাও যে আমি এখন এই সময় এগুলো করার জন্য প্রস্তুত না, আমি এখন ক্যারিয়ারে মোটিভেটেড আছি, আর তো এটা 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 এই যেটা সত্য সেটা, এরকমভাবে তাকে বুঝিয়ে দিলে হয়ে গেল। বাট কাউকে শুধু সেক্স করার জন্য মানে এই পণ টন না দেখলে না, মানে সেক্স করার চাহিদাও এত হয় না, চাহিদাও জাগে না মনে। তুই এমনি হাইটে যাও নর্মালি, কয়টা পণ টন দেখা যখন ছেড়ে দিবা, কয়টা তোমার প্রত্যেকটা মানুষের উহাও করে পণ টন দেখলে না, প্রত্যেকটা মানুষকে তুমি বডি সেমিংও করবে, যে এর বডি এরকম ফুলে আছে, এরকম আছে, এরকম আছে, তাহলে এটা এটা এরকমভাবে তোমার ওইগুলো না দেখলে, ওইগুলো না করলে তোমার ওই রকম চিন্তা ভাবনা কম আসবে। আমি কিছু কিছু মানুষের মানে ধরো এই মন ভাঙা মসজিদ ভাঙা সমান, ধরো এরকম মানে কিছু মানুষের ফিলোসফি মাইনা চলা উচিত আমি মনে করি, মিনিমাম তো এইটুকু লেভেলের যে নাহলে টাকা মিথ্যা কথা কেই করে। আর তবে তো তুমি তোমার কাজকর্ম দিয়ে তাকে বুঝিয়ে দাও যে তুমি এরকম প্রস্তুত না, কিংবা তুমি তাকে পছন্দ করো না, তার ওই সময়তে যতটুকু কষ্ট হবে এটা ভালো। ছেলেদের এমন কোনো মেয়ে নাই যে পছন্দ হবে না সেক্স করার লাগে, মানে ওইভাবে বলতে একদম খেপি হলো, মানে ওই রকম ভাবে দেখতে গেলে তো প্রথম 1-2টার বেলা তো ধরো থাকেই যে বডি, তো তারপর তুমি যেরকম হবে অত তো মানে মানুষ তো কেউ খারাপ না, ভালো সবাই ভালো, সবারই শারীরিক গঠন সবাই আছে, ওই দৃষ্টিতে দেখতে জানলে সবাই সুন্দর, আল্লাহ তৈরি সিস্টেম। আর মানুষ সবাই না খেলতেছে প্রায়োরিটি হাইজ
ভ্যালু, আমাদের ভ্যালু সিস্টেম নাই নিজের কাছে। কিছু ওই রেডালিও আমার একজনকে ভালো লাগে, আমেরিকান অথার একটা, যাই হোক। তো বোনের কথা মনে আসলে তো বলে, কেউ যদি ইংলিশ বুঝো, বিশেষ করে রেডালিওর হাউ ইকোনমিক্স অর্ক অ্যান্ড আরেকটা আছে হাউ চেঞ্জ অল অর্ডার, এই দুটা ভিডিও দেখলে এত জ্ঞান পাবে তাও অগন্তি। তো ওনার বই আছে একটা, প্রিন্সিপাল। আমি মনে করি মানে প্রত্যেকটা মানুষের না কিছু প্রিন্সিপাল থাকা উচিত জীবনে, আর এটা সদাই চেঞ্জ হবে, বাট কিছু সময়ের জন্য। যেমন ধরো আমি এখন উদাহরণ দিই, আমি শামীম। এখন তুমি তোমার প্রায়োরিটি লিস্টে কি আছে এটা তোমাকে দেখতে হবে। যে আমি স্টাইল, আমি আমি এখন কি কোনো রিলেশন করতে চাচ্ছি? রিলেশন করতে চাই না। আমি কি করতে চাচ্ছি? যেটা করতে চাচ্ছি সেটার জন্য কি কি দরকার? আমি এখন টাকা জড়ো করতে চাচ্ছি। আমি এখন টাকা কিভাবে জড়ো করব? আমি অত জীবন নিয়ে যদি গোটায় চিন্তা করতে পারে, তাহলে তো সব থেকে ভালো যে আমি জীবনে কি চাই, এটা চাই, কোন সময়ে কোনটা চাই, এবং সে অনুযায়ী কাজ করা। তুমি যদি জীবনে তোমার ইচ্ছাই থাকে 10 জনা তো 100টা মেয়েকে খাওয়া, 100 দেশের 100টা মেয়েকে খেয়ে, বাংলা কথায় বা বাংলাদেশি কি করবো না, মাসে একটা করে খাওয়া। বাট ওটা কোন সময় এটা ডিপেন্ড করে। বা কি করবো, নিজে কিছু বুঝি না, কথা কইতে লাগে তখন আমারই দল কেউ দেখবে না, আমি আমার সাথে কথা কই। আমি শামীম অ্যাজ এক্সাম্পল, আমি সব কিছু উদাহরণ। এখন আমার প্রায়োরিটি কি? আমার প্রায়োরিটি, আমি চিন্তা করে দেখলাম, আমরা ধরো ওই 60,000 করে কথা বললাম, 60,000 ওয়াট ভাবি, তার মধ্যে কি চিন্তা করি? এক হেলথ নিয়ে, এক সম্পর্ক নিয়ে, আর 3 নম্বর হচ্ছে আমরা চিন্তা করি যে কে কি, মানে টাকা পয়সা, এ 3টে রিলেটেড জিনিসই সাধারণত আমরা 60,000 মতন চিন্তা করি, সাইন্টিফিক্যালি আর কি, এটা প্রুভেন আমার যতদূর মনে পড়তেছে। তো টাকা পয়সা, এখন আমি যে পর্যায়ে আছি, আমার টাকা পয়সা 99.9% হলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এখন টাকা পয়সা আমি কিভাবে পাবো? আমার মূল ফোকাস হলো সেটা। এটা এখন তাহলে আমাকে সে অনুযায়ী কাজ করতে হবে। আদারওয়াইজ লাইক আমি এখন একটা প্রেম করতে চাচ্ছি, কিংবা আমি আমার লাইফ সঙ্গী খুঁজছি, লাইফ সঙ্গী থাকার লাগে কোন লেভেলের কি করতে চাচ্ছি ওইটার জন্যই। যে আরেকটা উদাহরণ, আমি ধরো তোমার, এটা এভাবে করে দিলে খারাপ হয়ে যায়, বাট উদাহরণ হিসেবে আর কি দিচ্ছি। আমি ধরো একজন শিল্পীর মতন শিল্পী হতে চাচ্ছি, বাট শিল্পীর মতন আমার গুণ নাই, ঠিক আছে, বাট প্র্যাকটিস করতে থাকলে একটা পর্যায়ের পর এখন হয়ে যাওয়া যাবে। আমি এটাতে বিশ্বাস করি, হয়ে যাওয়া যাবে। শিল্পী হওয়ার পরের লাইফটা কেমন, কিবা যারা ওই পথে আছে 10 জনের সাথে মিশা টিশা দেখো পথটা কেমন, কিটা যে এখানে আছে ওর এইটা সব কিছু, কিবা তোমার জায়গা থেকে কি কি করা, তখন কিবা তুমি যাকে যে দেখছো ওর লাইফটা কেমন দেখো, যে তুমি ডিসিশন লো তুমি ওইটা করবে কি না। বাট না, ওটা আমি দেখলাম যে আমি চাই না। আবার মনে মনে কথা বলতে লাগলাম, মনে হচ্ছে না বলি।
প্রায়োরিটি থাকাই লাগবে যে এখন আমার প্রায়োরিটি কি, আর সময় ভেদে এটা চেঞ্জ হবে, এটা স্বাভাবিক। আর তোমার প্রায়োরিটি বলো, প্রায়োরিটি, তারপর প্রিন্সিপাল, নির্দিষ্ট কিছু প্রিন্সিপাল থাকা লাগবে, ওটার বিরুদ্ধে যাওয়া যাবে না। সময়ের পর প্রিন্সিপাল চেঞ্জ হবে, এটাও মনে রাখতে হবে। আর আরেকজন তোমারটার সাথে যদি কয় যে তোর প্রিন্সিপালটা ঠিক নয়, তখন ওর সাথে ডিসকাশন করতে হবে যে আমারটা আমার জায়গা থেকে ঠিক আমি মনে করছি, কারণ আমার এটা তোমার জায়গা থেকে তোমারটা ঠিক। আমার এখন যে উদাহরণ দিই, আমি শামীম, আমি ভালো পড়ালেখায় আমি এসএসসি দিলাম। এখন যেই পাতে যাই পড়ালেখা করতে, আমার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম লাগবে, এবং আমি বুঝতে পারছি আমি পরিশ্রম করলে, সব কিছু করলে আমি বুঝলাম আমি পড়ালেখা ভালো করে শেষ করতে পারবো। পড়ালেখা ভালো করে শেষ করার পরে যেটা পাচ্ছি, আমি কি সেটা চাচ্ছি? আমি দেখছি না, কিংবা আমার আমি তার ভিতরে আমাকে পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে আমাকে যে প্রসেসটা দিয়ে যাইতে হবে, আমি সেটা চাই না। এবং সেটা আমার হবে না, আমার ক্যাপাসিটির ভিতরে না। আর যেভাবে করা লাগবে আমি ওই জীবনটাই চাই না। বাট আমার দ্বারা সম্ভব, অসম্ভব তা না। বাট আমি চাচ্ছি না ওই লাইফটা লিড করতে, যে ধরো অ্যাজ এ এক্সাম্পল 4 বছর ডিপ্লোমা, তারপরে বিএসসি, তারপরে আবিঝাবি, কিংবা বিএসসির পর বিসিএস ধরলাম, তারপর 9 বছর লাগছে। 9 বছর আমাকে যদি ব্যাকআপ নাও দেয়, নিজে নিয়েও পড়া যাবে একাই। আমি মনে করি এসএসসির পর তুমি যা করতে চাইবে, এসএসসি যদি তোমার ফ্যামিলি তোমাকে পাস করে দিতে পারে, এখনকার যুগে তুমি যা যাবে তাই করতে পারবে একাই। পড়ালেখা করতে চাইলে পড়ালেখা করতে পারা যাবে, কোনো ব্যাপার না। ভালোভাবে পড়ালেখা করতে পারা যাবে, ভাগ্যক্রমে সাপোর্ট থাকলে। সাপোর্ট থাকে এখন তো কোনো ব্যাপার না, তুমি ভালো জাতের হলে তুমি করতে চাইলে কোনো সময় কোনোটাই বাধা যায় না। বাট সবশেষে ধরো বিশেষ ক্যাডার, বাট ওটা চাচ্ছি না। যে প্রসেসটা দেওয়া যাবে, প্রসেসটাও আমার ভালো লাগতেছে না। সব মিললে টিললে আমি দেখতে পাচ্ছি আমি যেরকম ফিউচার চাই, তাতে অন্য দিক দিয়ে আমার অপরচুনিটি আছে, এবং সেটা আমার দ্বারা ভালো হবে। সব মিললে টিললে ওটার মতন রিস্ক আছে, এটার মতন রিস্ক আছে, বাট আমিও চুজ করতে চাচ্ছি আমি ওটা চুজ করলাম, তাই না? তো তোমাকে রিস্ক টিক্স যাবে সব কিছু মাথায় টাথায় রেখায় টেখায় করতে হবে। প্রায়োরিটি থেকে ফের এদিক সেদিক কোন দিকে যাচ্ছি। হ্যাঁ, এখনকার যুগে ব্রেন যদি ঠিক থাকে আর বডি ঠিক থাকে, আমাদের ব্রেন আর বডিটা মাস্ট ঠিক রাখতে হবে। সব কিছুই। তারপরে আমি এর ভিতরে সাইকোলজি পড়া হালকা টাটলা টুললাম এটি করলাম। এই উদাহরণ দিতেছি, বেস্ট উদাহরণ। হ্যাঁ, যে তোমার প্রিন্সিপাল কোন সময় কোনটা থাকবে এবং কোনটা তুমি মানবে, সেটা এটা ফিলোসফি ধরো, এটা রিসার্চ বেস ধরো প্রমাণিত, যে তুমি কোন সময়ে কোন স্থানে কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, এটা তোমার 90% ওটার উপরই তোমার জীবন ডিপেন্ড করে, যে তুমি কোন জায়গাতে যাবে। এটা রিসার্চ করে। রিসার্চ মানে বুঝো, মানে তথ্য তো বলতেছে এটা। তখন তোমার যদি এটা পছন্দ না হয়, তখন তুমি বলবে তথ্যকে আমি করি, কারণ আমি নতুন তথ্য তৈরি করব। এর আগেও হয়েছে, বাট ওটা এক্সেপশন না, এতে ফেলা যায় যে ওটা ব্যতিক্রম। ওই ব্যতিক্রমটাই হতে হবে, তখন এটা বিশ্বাসই করতে হবে না।
যে পৃথিবীতে 0.1% হয়েছে, ওইটা কি ফলো, ওইটা কি তোমার বিশ্বাস করতে হবে? যেটা তোমার জন্য সুবিধা হবে সেটা বিশ্বাস করতে হবে, যেটা তোমার জন্য সুবিধা না সেটা বিশ্বাস করতে হবে না। ওর কথা ওই মাদাচুদ ফিলোসফি লেগেছে, আমি নিজে ফিলোসফার হবে, আমি আর একটা ফিলোসফি দেবো, আমি ওটা বিশ্বাস করবো না। বা পৃথিবীতে যদি একজনও করে থাকে ওই পরিস্থিতি থেকে তোমার থেকে ভালো জায়গাতে যাই, তাহলে তখন তুমি বলবে যে ওই গেছে আমিও যাব। আর ওই যদি ইয়ার আগে তোমার মতন যদি 1000 জন যায় থাকে, তাহলে তো তুমি কেন যেতে। এই আছে, এই উদাহরণ দিই, তুমি আমেরিকাতে জন্মগ্রহণ করেছো, আমেরিকার একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যাই হোক ধরলাম, তারপরে তোমার লাইফ আলাদা। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, ধরো সর্বনিম্ন গরিব লেভেলের ফ্যামিলিতে, তাও আমি খাওয়া দাওয়া হাবি যাবে সব কিছু পাবো। আফ্রিকাতে জন্মগ্রহণ করলে ধরো আরও হতো না। তো ওদের আর কি ওই হিসাবে বলতেছিল যে একটা জেনারেশন, ওই অনেক আর আগের রিসার্চ, যে কিছু কিছু উন্নত দেশে মানে ধরো তোমার একটা জেনারেশন চাইলে পরিশ্রম করে নিজের লাইফ চেঞ্জ করতে পারে। বাট এরকম একটা পর্যায়ে এসে বাংলাদেশের বলতে হলো যে 8 জেনারেশনে আর কি যে ইনকাম চেঞ্জ করতে পারে। কোনটা বিশ্বাস করবে? আরও ফিলোসফি আছে, যে আরেকজনের ফিলোসফি এটা যে তোমার ভাগ্য তুমি নিজে তৈরি করো। আর আরেকটা কি, আরেকটা ফিলোসফি হলো যে তুমি কোন সময় কোন দেশে কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো এটা তোমার ভবিষ্যৎ নির্ণয় করবে। তোমার সাথে এটা মিলবে না, তুমি ওটাকে করবে যে আমি করি, আমি তো এই ওয়ার্ড নেগেটিভ পজিটিভ আমি কোন দিক দিয়ে বলি। বাংলাদেশের মানুষ, বাংলা তো আমি মানুষ, যেহেতু একভাবে বলি আরেকজন আরেকভাবে ধরে, ওইটা মানতে হবে না। আমার যেটা মানলে সুবিধা হবে আমি সেটা মানবো, সেটা ভুল হলো আমি ওইটা মানবো। ও তো ফিলোসফিতে মানে যাই দার্শনিকরা অনেকেই অনেকভাবে চিন্তা করে অনেক কিছু বলেছে, তার ভিতরে এটা আর একটা উদাহরণ দিই। সব কিছু ভাগ্যর উপরে কিরকম নির্ভর করবে। আমরা আর একটা জাতি আছে, ওগুলো ধরো এখন উদাহরণ এগুলোর ভিতরে দিলে অন্যরকম দেখায়, বাট কি জানো, এই সব কিছুই ইলিউশন হইতে পারে যে আমরা একটা গেমের ভিতরে আছি, আমাদেরকে নিয়ে কেউ গেম খেলতেছে। যদি এটাই হয় তো তাও আমি গেমের ভিতরেই জিতবো। সব কিছু যদি ভাগ্যে, ধরো কোরআন হাদিসে লেখা আছে যে সব কিছু আল্লাহ, সব কিছু আমাদের ভাগ্য আল্লাহ লেখা আছে। আবার আমাদের জান্নাত জাহান্নাম আছে। সব কিছু যদি ভাগ্যেই লেখা থাকবে, তাহলে জান্নাত জাহান্নাম কিসের লেখা আছে? আবার ওই কোরআন হাদিসে লেখা আছে কর্ম দ্বারা দুয়া দ্বারা ভাগ্য চেঞ্জ করা সম্ভব। তাহলে তুমি এটা বিশ্বাস করো যে কর্ম দ্বারা ভাগ্য, দুয়া দ্বারা ভাগ্য চেঞ্জ করা সম্ভব, আমি দুয়া করে ভাগ্য চেঞ্জ করে দেবো। মানে যেটা সুবিধা হবে সেটা বিশ্বাস করতে হবে, যেটা তো সুবিধা হবে না সেটা বিশ্বাস করতে হবে না। ভাগ্য মানব না, সবকিছু লেখা আছে আগে থেকে বিশ্বাস করবো না। সবকিছু যদি আগে থেকে লেখা থাকে তো তাহলে ফের কর্মের হিসাব টেনে নেবে। হ্যাঁ, তুমি লিখে দিয়েছিলে, এগুলো বিষয়ে কথা বলা উচিত না, যেহেতু এগুলোতে আমার জ্ঞান খুব কম। আমি নিজেকে আমার তৈরি করিনি, তুমি আমাকে তৈরি করেছো। আমি কি করব তুমি ডিসাইড করেছো, তারপরে ফের তাহলে এটা আমার কর্ম কিভাবে থাকলো? তা না, আমাকে ব্রেন দিয়েছে, আর কোনটা চুজ করার ক্ষমতাও আমাকে দিয়েছে। কোরআন হাদিস না অনেক, কোরআন হাদিস অনুযায়ী তো আমার জিনকে শয়তান মানে ইবলিসের ধরো কত পাওয়ার, মানুষের রগে ঢুকতে পারে, এতে ঢুকতে পারে, আবি ঝাবি, তার কোনো শেষ নাই। হ্যাঁ, তো ওয়ার থেকেও আমরা বেশি শক্তিশালী। আমরা মানুষ, আমরা শেষ নবীর উম্মত, আমাদেরকে সিজদা দিতে বলেছে। তাহলে তুমি জিনকে দেখে ভয় খেবে, বা ইঞ্চত তুমি এটা মানবে যে জিনকে আমি করে দেবো, ওই আমার পায়ের নিচে ওই আগে শ্রদ্ধা করে, এটা সেটা মানে যেটা বিশ্বাস করলে ভালো হবে সেটা। কিসের জিন আছে বাবা?
ওর থেকে আমি বেশি শক্তিশালী, কারণ আল্লাহকে এমন কিছু দিয়ে মাটি দিয়ে তৈরি করেছে যেটা দিয়ে যে ওকে হাকে শ্রদ্ধা করতে হবে। না, আমাকে তো শ্রদ্ধা করতে পারলো নবীকে। নবী মাটির তৈরি, হারাও মাটির তৈরি, হারাও শেষ নবীর উম্মত, হারাও ওই জিনের থেকে বেশি শক্তিশালী। কোরআন হাদিস মানলে না যে কোনো ধর্ম মানতে, হারা তো ধার্মিক লয়, হারা মানে জন্মগত মুসলমান, নাইলে জন্মগতভাবে হিন্দু, জন্মগতভাবে আর এগুলো নলেজও নাই। আমার এটাতে ফোকাসও নাই, ছোট থাকতে মেলায় যা আসা শুনেছি, যারা যেটা শুনেছি সেটা ঠিক না ভুল সেটাও তো জানি না। যে হ্যাঁ ওইটা প্রায়োরিটি, এই যে প্রায়োরিটি বললাম না, প্রায়োরিটি লিস্টে এখন বাইঞ্চ আমি খাইতে পাই না, না খাইলে মরে যাবো, তোমার আগে কেউ আইসা টেসে আমি খাইতে দিব না, আগে আমি খাইয়া দেয়া বাঁচে থাকার পরে যখন বসে থাকবো তখন আমি পড়বো, তখন আমি এই করবো। এটা আমার পার্সোনাল মানে এই প্রায়োরিটি। বাট তাহলে তুমি তোমার ওই মতনই করো, আমি এটা আমার মতন করি বলতে এইটা আর কি। প্রায়োরিটি থাকাটা মাস্ট। এই যে উদাহরণ, আমি সামিম, আমার কাছে এখন ধর্ম প্রায়োরিটি লিস্টে নাই। কোন ধর্ম ঠিক লয়, কে কি, কোনটা ভুল টুল আবি যাবি ঠিক লয়, আমেরিকা ঠিক না ইরান ঠিক, এটা আর বিষয় লয়। কিন্তু এগুলো দেখে শিখতে হবে। এখানে তো ধরো একটা এটা তো বোঝা যায়। আর তারপর আমরা বাইশ তো থাকি, ওটা বিষয় নয়। এখন তোমার মুখ্য বিষয় কোনটা, ওই ধর্ম এগুলো না অনেক সুবিধা, গ্যাটিটিউড, মাথা টাথা ঠিক থাকে, আবি যাবি সব কিছু মিল্লা টিল্লা। সেক্স নিয়ে কথা বলতে গেলে কোনখান থেকে কোনখান আয়, প্রায়োরিটি। চুল কাটাটা এটাও একটা প্রায়োরিটি, দিয়ে তুমি চুল দিয়ে কি করতে চাও। এখন তুমি এই একটা বডি হিসেবে আমরা শারীরিকভাবে ফিট থাকতে চাই না ফিট দেখতে চাই, না স্মার্ট দেখতে চাই, না ভিতর থেকে ঠিক থাকতে চাই। এই ধরো তোমার এই পোশাকেরটা, এই জার্সিটা পরে আছে, এটার দাম মনে হয় যে 2000 টাকা মতন, কি 500 টাকার জায়গা, এটা বাদ দাও, এটা ম্যাটার করে না। এখানে ম্যাটার করতেছে যে কি হলো, আমি ধরো এক সময় যখন আছে পোশাক, একদিন যে 10,000 টাকার পোশাকই কিনে নিয়েছি, এখন ঈদ আসলাম পোশাক টোশাক কিনতে মন করে না, কিনে না। আর টাকা নাই তা না, আমার এটা প্রায়োরিটি লিস্টে নাই। আমি পাঞ্জাবি কিনেছিলাম মনে হয় 1000 টাকা দিয়ে, টেনে থাকতে লাগে ঈদ করার লাগে, ওই পাঞ্জাবি আমার ব্যাগে ভরা আছে। তো কিনি না, ওইটা আমার প্রায়োরিটি লিস্টে নাই এখনকার মতন। আমাকে ভালো পরতে, পোশাক পরতে ভালো লাগে না সেটা না, আমি নিজের মনে নিই না। টাকা পয়সা এক রাতে আমি 5,000 টাকা খাইয়ে শেষ করে দিই, উল্টাপাল্টা কাজে শেষ করে দিই। বাট মানে এরকম মানে আর কি কিছু প্রিন্সিপাল বুঝতে পেরেছো, এটা মানে থাকাটা মাস সালা আর কি কোনো কিছু নাই। যখন যে বাল কামা যাই করেছে, কখন কোনটা শুনে আবি যাবি, এদিকে ঘুরালে এদিকে করছি, ওদিকে ঘুরালে ওদিকে করছি, এই চলতে থাকতেছে। হিজড়া হওয়া যাবে না। সব কথার এক কথা, শুনো সবাইকে, কোনো চুদির ভাইয়ের মানিও না। তোমার যেটা মানলে ভালো হবে সেটা মানো, ওইগুলোর মধ্যে মানতে হবে, একটা মেনে নিতে হবে এটাও কোনো না। 10টাকে ভাঙিয়ে তোমার সুবিধা যেটা দেবে একটা তৈরি করো, তারপরে ওইটা মানো, বাকি গেলার মায়ের বাপ। বাট কিছু বেসিক প্রিন্সিপাল থাকাই লাগবে, যেমন কাউকে মানসিকভাবে কষ্ট দেওয়াটা আমি মনে করি আমার উচিত না। মানে কারোর সাথে প্রেমের অভিনয় করা তো উচিতই না। ভালো লাগলে কেউ তোমাকে যদি বলে, তোমার প্রেম টেম করার মন না থাকে, কেউ তোমাকে বলে যে না আমি এখন অন্যরকম এতে আছি, আমি এখন এগুলোর ভিতরে যাব না, সুন্দরভাবে মানা টানা কিংবা আমরা এমনি এরকম মানা টানা করে দিলাম, ওইরকম পড়ানো যাবে। বাট কারোর সাথে ছলো না,
চলো না করেও পাইছিলাম বায়োরুটি বায়োরুটি প্রিন্সিপাল থাকাটা মাস্ট, নাহলে এই তো ধরো এত রাইতে আমি বসে রয়েছে বাইন 4টা বাজে গেল, গোয়া মারা দিয়েছে ফোনের স্ক্রিনের সাথে। বায়োরুটি লিস্ট আর নাই যে কখন ঘুম যাও। সব কিছু জানতে হবে, সব কিছু করতে হবে, এই করতে হবে এরকম না। তোমার যখনকার লেগে যেটা দরকার তুমি সেটা জানলে। আমার তো এখন তাও ইদানিং অনেক আসে এলাকার খবর টবর গেল, আমি আমার SBI আইডিটা থেকে তার জন্য একটু সাবস্ক্রাইব করে থেকে আমার এই এলাকার নিউজ টিউজ গেল, আবি জাবি টাবি গেল কিছুদিন থেকে। এবার দেশের খবর টবর গেল দেখি। আগে আমার এগুলো আসতো কিনা, আমার খালি ইন্টারন্যাশনাল মানে অন্য ধরনের ফোনটাগুলো আমি পছন্দ করি কিংবা যেগুলো সেগুলোই আসতো। কিছুদিন কয়েকদিন ধরো ভোজপুরি গান একটু বেশি শুনো, ভোজপুরি গান একটু চলে আসে। এদিকে ফেসবুকের এটা একটু জোরাল, যাই হোক ফেসবুকে বুঝে দিলাম মাথা চলছে। বাই বাই, টাটা, লাভ ইউ। দেখি ঘুম সাইকেল হলো 90 মিনিট করে, এখন 4টা বাজে। 6টার দিকে যদি উঠি 2 ঘন্টা 120, 90 মিনিট। একটা ঘুম সাইকেল নিলে হবে না, কফি খেয়ে জায়গা থেকে যেতে হবে। আজকে রেস্টের সব বডিতে দরকার ছিল, শারীরিক পরিশ্রম করা হয়েছে, 20 কিলোমিটার মতন হাঁটা হয়েছে, দৌড়া হয়েছে। বাই, লাভ ইউ অল। বন্ধু কথা পেতে পেতে মানে তুই কেমন আছিস জিজ্ঞাসা করতে হইলে যে তুই ভালো আছিস রে বন্ধু, বাসার সবাই ভালো, ভালোভাবে থাক জুলকা। হ্যাঁ, বাসায় গেলে অবশ্যই দেখা করার চেষ্টা করবো তোদের সাথে। লাভ ইউ।